আমার নবীর কোন উম্মতের কিসমত যদি খুলে যায়, ঘুমের ভেতরে যদি আল্লাহর নবীকে স্বপ্ন দেখে, ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। এ আমার উম্মতেরা, আমি রাসূলকে আমার যে উম্মত ঘুমের ভেতরে স্বপ্নে দেখবে, রাআল হক, সে আমি নবীর স্বপ্ন দেখেছে, মিথ্যা দেখে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, পৃথিবীর সমস্ত মানুষের আকৃতি শয়তান ধারণ করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, কিন্তু আল্লাহ আমি নবীর আকৃতি ধারণ করাকে শয়তানের জন্য অসম্ভব করে দিয়েছেন। শয়তান আমি নবীর চেহারার আকৃতি ধারণ করতে পারে না। অতএব যে আমাকে ঘুমের ভিতরে দেখছে, ফাকাদ রাআল হক, সে আমাকে সত্য দেখেছে। অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে, আমার রাসূল বলেন, আমার যে উম্মত আমাকে ঘুমের ভিতরে সে দেখেছে, অচিরেই সে বাস্তবে কপালের চোখ দিয়ে আমি রাসূলকে দেখবে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। Voice of Reja, the Islamic content creator. সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদার, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। আসমানে কিতাব, জান্নাত জাহান্নাম, আখিরাতের উপর তোমরা ঈমান আনো। কেমনে, কিভাবে ঈমান আনবা? কামা আমানান নাস। সূরা বাকারায় আল্লাহ বলেন, কামা আমানান নাস মানে আয় কামা আমানাস সাহাবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছেন, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরাও ঈমান আনব সেইভাবে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে দিন এমনি আসে নাই। ইসলাম ধর্মের প্রচার প্রসার এমনিতে হয় নাই। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, আপনার কিসমত যদি খুলে যায়, আপনি যদি মক্কা মদিনার মুসাফির হন, গেলে আপনি দেখবেন মক্কা শরীফে সবচাইতে প্রাচীন এবং পুরাতন কবরস্থান জান্নাতুল মুআল্লা। সেখানে আমার রাসূলের বিবি, আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। মুসলিমায় কিছু সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। এরপর যখন আপনি মদিনায় যাবেন, জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান, সুবহানাল্লাহ জুড়ে বলেন না, ওই মানুষগুলো কেমন ভাগ্যবান যারা আমার নবীর রওজা থেকে এত কাছাকাছি শুয়েছে। তারা আল্লাহ যদি তাদেরকে অন্তর্চক্ষু দিয়ে থাকেন, হ্যাঁ অবশ্যই জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে তারা আল্লাহর পছন্দনীয় মানুষ। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ নবীর রওজায়ে আনোয়ারের সাথে তাদের রূহানি একটা বন্ধন আছে, কানেকশন আছে। কারণ ইসলামী শরীয়তের বিধান, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, শুধু আমাদের নবী নন,
এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী ১,৫০০ বছর আগে রায় দিয়ে গেছেন, ফতোয়া দিয়ে গেছেন। সমস্ত আম্বিয়াগণ ইন্তেকালের পরেও আপন আপন কবরে জিন্দা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল কি, আমাদের রসুল কি? ভয় লাগে কথা কইতে, তুই জুড়ে কন্যা খেলে আপনারা আমার রসুল ইন্তেকালের পরেও কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আমার রসুল ইন্তেকালের পরেও। সুন্নি জামাতের আকীদা, এটা বুঝেন। এখন আমাদের উপর কেউ কেউ অভিযোগ দেন, অপবাদ দেন, কি যে আমরা যে হায়াতুন নবী রাসূলকে বলি মানি, আমরা নাকি রাসূলের ইন্তেকালও সেটা মানি না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাযা বুহতানুন আযীম, এটা আমাদের উপর বিরুদ্ধবাদীদের একটা বড় অপবাদ, এটা একটা মিথ্যা তহমত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দেওয়া হয়। কথা বলেন না। হায়াতুন নবী মানে এই নয় যে রাসূলের ইন্তেকাল হয় নাই। আমাদের আকীদা রাসূলের ইন্তেকাল হয়েছে। রাসূলের কি হয়েছে? কথা বলেন না, রাসূলের পাকের কি হয়েছে? ইন্তেকাল হয়েছে, এটা আমাদের আকীদা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, দাফন করার পর ৮-১০টা মানুষ যেরকম দাফনের পর কবরে অচেতন হয়ে পড়ে যায়, দুনিয়ার সাথে তার কোনো কানেকশন হয় না, আমার রাসূল এরকম না। আমার রাসূল, কথা বুঝতেছেন আমার? একটু জবাব দিলে আরো সুবিধা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ মৌতের ব্যাপারে কোরআন শরীফের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ, যাদের শরীরে প্রাণ আছে, আল্লাহ তাদের জন্য মৃত্যুর স্বাদ যে যায়কা, এই স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ এই আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যিনি সভাপতি, ইনি একজন উস্তাদুল উলামা, একটা মাদ্রাসার শিক্ষক। বাম পাশে তিনিও শিক্ষক, পেছনে আমাদের বাবা ছোট, কিন্তু তার র্যাঙ্ক উপরে, সে একটা মাদ্রাসার প্রভাষক। জুড়ে বলেন না মারহাবা, আরো জুড়ে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত ছাড়া আরো আয়াত কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা মাইয়িতুন, আপনিও মৃত্যুবরণ করবেন। আগের আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু অবধারিত। এই আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও মরবেন, আবু জেহেল, উতবা, সাইবা এরাও মরবে। এবার বুঝে থাকলে জবাব দেন, আবু জেহেলের মরা আর আমার নবীর ইন্তেকাল কি এক? জুড়ে বলেন। এই তো বুঝে গেছেন, মারহাবা। আহলে সুন্নাতের কথা এটাই, আমার নবীর যেরকম কোন তুলনা নাই, আল্লাহর নবীর ইন্তেকালেরও কোন তুলনা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। कि जोरे बोले ना या रसूल अल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का
हद है कि ना किनारा है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। আরেকটু মোহব্বত নিয়া সবাই প্রেম নিয়া নবী পাকের উপর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुद खुदा कहते हैं सल्लो फिर भी अंतुम गाफिलून। खुद खुदा कहते हैं सल्लो फिर भी अंतुम गाफिलून। मोमिनो तुम पर वाजिब है इफ़आलु मा तुमारून। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद अला आले सय्यिदिना। সম্মানিত হাজিরিন, এইভাবে হায়াতুন নবীর উপর যদি আমি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা যাবে, এত সময় হবে না। কিতাবের নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আল ওয়াফা উল ওয়াফা। আরো বিভিন্ন কিতাবের ভিতরে এই ওয়াকিয়া এসেছে। একটু জোরে বলেন না মারহাবা। আরো মজার ব্যাপার, দেওবন্দি হযরত উলামায়ে কেরামের যিনি মুরব্বী সরতাজ, যিনি কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, আল্লামা মহিউদ্দিন খান মরহুম, উনি উনার একটা বাংলা কিতাব স্বপ্নে যুগে রাসূলুল্লাহ, স্বপ্নে যুগে, এই কিতাবের ভেতরেও তিনি এই ওয়াকিয়া এনেছেন। আমাদের আকীদা রাসূল হায়াতুন নবী, আর কিতাবের ভিতরে এসেছে রাসূল তো হায়াতুন নবী। কেমন হায়াতুন নবী? রাসূলে পাকের রওজার সামনে যে কেউ যদি দাঁড়ায় ডাক দেয়, কোনো কিছু চায়, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবী দিতে পারে। দিলটার নরম করে যেই নবীর মহব্বতে আহলে সুন্নাতের আকীদা লালন করে একজন আরবি মানুষ মদিনাতুল মুনাওয়ারায় ঘোড়ায় অথবা উটের উপর সওয়ার হয়ে আসছেন। আসার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ওই গ্রামের মানুষ মদিনা থেকে বহুদূর, সদা সর্বদা আল্লাহর নবীর সোহবতে থাকতে পারেন না। দিলে বড় তামান্না, আমি আজকে আমার রসুলকে দেখব, কারণ তোমাকে দেখিলে পরে গুনাহগারের গুনাহ জরে। ও একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আমার সাথে পড়েন, তোমাকে দেখিলে পরে গুনাহগারের গুনাহ জরে দুজকের আগুন হারাম হইয়া যায়। আয় গো নবীজি তোমাকে দেখিবার মনে চায়, তোমাকে দেখিবার মনে গো নবীজি তোমাকে সম্মানিত হাজিরিন, ওই গ্রাম্য মানুষ অনেক কষ্ট স্বীকার করে যখন মদিনায় ঢুকলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। মদিনার অলিগলি একেবারে নীরব নিস্তব্ধ। মদিনা শহর কিন্তু প্রাণ নাই। মদিনায় মানুষ আছে কিন্তু তাদের মুখে কোনো হাসি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হিসাব মিলাতে পারলেন না। কি হলো মদিনার? আরেকটা মাসালা জেনে নেন। পৃথিবীর যত শহর আছে, সেটা হবিগঞ্জের হোক আর লন্ডনের হোক, পাকিস্তানের হোক আর আমেরিকার হোক, গোটা পৃথিবীতে শহর আছে না নাই? জুড়ে বলুন, শহর আছে না নাই? আপনাদের সন্তান মাওলানা সোহেলকে যদি জিজ্ঞেস করেন, ভাই বাবা শহরের আরবি কি? শহরের আরবি হলো মদিনা। শহরের আরবি কি? যত শহর আছে সবগুলো শহরকে আরবিতে বলে মদিনা। আর পৃথিবীতে একটাই শহর, যেই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। সবগুলো শহর মদিনা, আর আমার নবীর নূরানি কদম লাগার কারণে একটা শহর আলোকিত নূরান্বিত, ওই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবীর সমস্ত সাহাবা, একটু জোরে বলতে হবে মারহাবা। আওয়াজে মানি না, আরো জোরে হইতে হবে মারহাবা। কারণ এখন আমাদের সমাজে বাতিল আকীদার ভিতরে আরেকটা আকীদা ঢুকছে, শিয়া। কথা বলেন আপনারা। এরা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালি দেয় আহলে বাইতের মহব্বত নিয়ে। নাউজুবিল্লাহ বলতেন না। সম্মানিত হাজিরিন, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেফা শরীফ ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস এনেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার খবরদার আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না। নির্দেশটা আমার নবীর। সম্মানিত হাজিরিন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আহলে বায়াতকেও মানি, নবীর সাহাবীকেও মানি। কথা বলেন ঠিক না বেঠিক? যার যার মর্যাদা আপন জায়গায়, আমরা মর্যাদা নিয়ে কাউকে মুখোমুখি দাঁড় করাই না। কিন্তু শিয়া যারা, এরা আলী, ফাতেমা, হাসান, হুসাইন, মৌলা আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কে মর্যাদা দিতে দিতে এরা আবু বকর সিদ্দিকের গালি দেয়, ওমর ফারুকের গালি দেয়, উসমান গনিরে গালি দেয়, তালহারে গালি দেয়, আম্মা জান আয়েশারে গালি দেয়, আও আমিরে মুয়াবিরে গালি দেয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীকে আমরা মানি। এই কারণে আলা হযরত আজিমুল বরকত আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন, আহলে সুন্নাত কাহে বেরা পারে আসহাবে হুজুর। একটু জোরে বলেন
না মারহাবা। আহলে সুন্নাত কাহবেরা আর আসহাবে হুজুর नजम है और नाव है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की जुरे बोलें ना या रसूलल्लाह। सम्मानित हाजिরিন, আমার বক্তব্য আমার নবীর সমস্ত সাহাবা হলেন সিদ্দিক। সবাই কি? আওয়াজটা বলে না, সবাই কি? এর অর্থ হচ্ছে সত্যবাদী। সিদ্দিকের অর্থ কি? হযরতে সিদ্দিক আবু বকর সিদ্দিক থেকে নিয়ে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত সমস্ত সাহাবারা সিদ্দিক। কিন্তু সিদ্দিকে আকবরকে ওই যে বলছিলাম সব শহর মদিনা, আর মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর শহর। সমস্ত সাহাবারা সিদ্দিক সত্যবাদী, কিন্তু সিদ্দিকে আকবর বড় সত্যবাদী হলেন একজন, ইনি হচ্ছেন হযরতে আবু বকর। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার ভাই আসছেন, উনি পীর, উনার আব্বা পীর, উনার দাদা পীর। জোরে বলেন না মারহাবা। এই জোরে বলেন না মারহাবা। এদের দৃষ্টিকোণের ভিতরে খানকায় ভরা। উনারা যে সিলসিলাকে প্রাধান্য দিয়ে কাজ করেন, এটা হচ্ছে নকশবন্দি এবং মুজাদ্দিদে কাদরিয়া চিশতিয়া, এই তরিকায় তারা মুরিদ করেন। উনার আব্বা যান পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত শফিকুল সম্রাট হযরতুল আলহাজ মাওলানা সৈয়দ নাসিরুল হক মাসুম রহমতুল্লাহ আলাইহি, উনি এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সাথে কাদরিয়া চিশতিয়া এই দুইটা তরিকার উনি কি করছেন? সংযোজন কইরা তরিকার খাসটারে বাড়াই দিয়েছেন। মারহাবা কন্যা, আরো জোরে বলেন না মারহাবা। ক্ষেত্র বাড়াই দিয়েছেন। কিছু মানুষ আছে কেড়ে বাড়াইছে, আল্লাহর ওলিদের এক এক ওলির এক এক কাজ, এক এক ডাক্তারের এক রকম চিকিৎসার কাজটা। কথা বলেন ঠিক না বেটি? উনি চিন্তা করছে আমার আব্বা নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা মুরিদ করছে, এখন বহু মানুষ কাদরিয়া তরিকারে ভালোবাসে। কথা বলি না আপনি? এখন যারা কাদরিয়া তরিকা যারা জাগা, তো আমার কত কেড়ে যাইতো গা আইসে যখন ফতলি আছে। মারহাবা বলছেন না? বাড়াই দিচ্ছেন। এটা তারার নজরিয়া, তারার দৃষ্টি, আল্লাহ তারা বাড়াই দিচ্ছে। এই যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই দুইটা সিলসিলা যে মিলছে হযরত আবু বকর সিদ্দিকের সাথে। সুবহানাল্লাহ বলতেন না রাব্বা? এই দুই সিলসিলার ইমামকে হযরত আবু বকর, আর আবু বকর সিদ্দিকের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে গেছে। আর কাদরিয়া চিশতিয়া এই দুই তরিকা যাইতে যাইতে গেছে মৌলা আলী শেরুদার কাছে, আর মৌলা আলী থেকে কার কাছে গেছে? নবীজির কাছে গেছে। অর্থাৎ নবীজির সাস্তামার কাছ থেকে চারটা ডাল বাইরেছে, দুই ডালের ইমাম আবু বকর, দুই ডালের ইমাম মৌলা আলী। সম্মানিত হাজিরিন, এই জন্য সমস্ত সাহাবারা সিদ্দিক, কিন্তু সিদ্দিকে আকবর একজন, ইনি হলেন হযরতে আবু বকর। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেন, তাফসীরে কবির, তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, তুমি বান্নার দোকানে যাও, উর্দু আরবিতে এটাকে বলে নাক্কাশ। রে আবু বকর, তুমি স্বর্ণকারের দোকানে যাও। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যে আমি কি করব? আবু বকর, আমার জন্য তুমি একটা আংটি বানিয়ে নিয়ে আসো। কি বানানোর জন্য বলছেন? এরে আবু বকর, আংটি বানানোর সময় যে বানায় তার বলবা
সেজন্য আংটিটার পাথরের মধ্যে আমার আল্লাহর নামটা আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আংটির মধ্যে কি লেখা থাকবে? এই কথাটা কারে বলছেন? আবু বকরকে। খেয়াল করুন, হযরত আবু বকর হুজুরের আদেশ দিয়ে যাচ্ছেন বন্যার দোকানে। হিসাব মিলায়, আল্লাহ তোমার বন্ধু বলছে শুধু তোমার নামটা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমার মন তো মানে না। আমি কলমা পড়ার পর যা দেখছি, আল্লাহ নামের সাথে যার নাম, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? আবু বকর বলে, আল্লাহ এটা কেমনে সম্ভব? আবু বকর তার দিলের ভিতরে প্রশ্ন করে জবাব দেয়, আবু বকর রে, আজানের ভেতরে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? কলমার ভেতরে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? ইকামতের ভেতরে আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? নামাজের শেষ বৈঠকে তাশাহুদের ভিতরে আমার নবীর সালাম আছে না নাই? শুধু তাই না, সালাম ফিরানোর পরে যেই দোয়া হয়, নবীজি বলেছেন আদ-দুআউ, ওই দোয়া মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে। যেই দোয়ায় আমি নবীর উপর দুরূদ নাই। কথা বুঝেন নাই? যেই দোয়ায় রাসূল পাকের উপর দুরূদ নাই, ওই দোয়া আল্লাহর কাছে কবুল। তাইলে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আমার নবীর নাম আছে না নাই? ওই দৃষ্টিকোণ থেকে আবু বকর বলে, আল্লাহ এটা মানায় না, আমার দিলে দেয় না, আমার ইমানে দেয় না। এই যাইতে যাইতে বন্যার করে দেখো, এইবার স্বর্ণাকার এই আংটিটা বানাও, আর এই আংটির মাঝে আল্লাহর নামের উপরে নাম দিবা মুহাম্মদ। নাম বাড়ছে না কমছে? জুড়ে বলেন, বাড়ছে না কমছে? নামটা যে বাড়াইছে, এটা কি নবীর নির্দেশে না আবু বকরের ইচ্ছা? আংটি তৈরি হয়ে গেল, স্বর্ণাকার কাপড় দিয়ে পেঁচিয়ে আংটিটা দিলেন। আবু বকর আল্লাহর নবীর হাত মুবারকে আংটিখানা পেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি খুলে দেখেন, প্রথমে লেখা আল্লাহ, এরপরে লেখা মুহাম্মদ, এরপরে লেখা আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? নাম আইতা ছিল কয়টা? নাম হয়েছে কয়টা? বাড়াইলো কেডা? একটা নয়, আবু বকর বাড়াইছে, আরেকটা বাড়াইলো কেডা? আমার নবী কয়, মা হাযা ইয়া আবু বকর। আবু বকর এটা কি? হুজুর কি? আমি না তোমারে বলছিলাম এই আংটির মধ্যে নাম থাকবে আল্লাহর। কয় হুজুর বলছিলেন, আমি শুনছি, কিন্তু আমার ইমানিটা মানে নাই। ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় আল্লাহর নাম দেখেছি, আপনার নাম আল্লাহর নামের সাথে সাথে লাগানো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান এটা গাওয়ারা দেয় নাই। আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা করতে গেছে আমি নিজেও জানি না। সাথে সাথে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যেমনি ভাবে আল্লাহর নামের পরে আপনার নামটা আলাদা হওয়া পছন্দ করে নাই, সিদ্দিকীর এই নবী প্রেম দেখে আমার আল্লাহ আপনার নামের পরে আবু বকরের নামটা ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, আমিনু কামা আমানান নাস। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা
محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीने में जाओ पलट कर न आओ वही घर बनाने को जी चाहता है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदना সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ কথার বাড়ানোর সুযোগ নাই ওই গ্রাম্য মানুষ যখন দেখলো মদিনার অলিগলি নীরব নিস্তব্ধ মানুষের মুখে কোনো হাসি নাই সে জানতে পারল যেই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য এসেছে আজ থেকে 3 দিন আগে আমার নবীর ইন্তেকাল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে হুজুর কি দুনিয়াতে নাই আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে ওই বেদুইন গ্রাম্য মানুষ পাগলের মতো কান্না শুরু করে দিল কাঁদতে 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 বর্ণনাকারীরা বর্ণনা করেন ওই আরবি গ্রাম্য বেদুইন পাগলের মতো আল্লাহর নবীর রওজা মুবারকের সাথে নিজের শরীরটাকে লাগিয়ে কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো যতবার আমি মদিনায় এসেছি আপনি মেহমানদারি করিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুক ভরা আশা নিয়ে এসেছিলাম আমি আপনার চেহারা মুবারক দেখব আমাকে আপনি মেহমানদারি করাবেন ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বড় খিদা আপনি নাই কে আমাকে খাবার দিবে সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহর প্যারা নবীর রওজার পাকের সাথে নিজের গাল লাগিয়ে কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে ওই আরবি ওই বেদুইন কখন যেন চন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে তার চোখ ঘুমে আবৃত হঠাৎ করে দেখে হায়াতুন নবী জিন্দা নবী তার সামনে দৃশ্যমান জুড়ে বলেন শরীয়তের মাসালা মানুষ যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে স্বপ্নগুলো অনেকগুলো স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে যার কোনো হকিকত নাই বাস্তবতা থাকে না কিন্তু আমার নবীর কোন উম্মত সুবহানাল্লাহ জুড়ে বলেন না আমার নবীর কোন উম্মতের কিসমত যদি খুলে যায় ঘুমের ভেতরে যদি আল্লাহর নবীকে স্বপ্ন দেখে 1500 বছর আগে আমার নবী বলে গিয়েছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক এ আমার উম্মতেরা আমি রাসূলকে আমার যে উম্মত ঘুমের ভেতরে স্বপ্নে দেখবে রাআল হক সে আমি নবীর স্বপ্ন দেখেছে মিথ্যা দেখে নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত আমার পৃথিবীর সমস্ত মানুষের আকৃতি শয়তান ধারণ করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় কিন্তু আল্লাহ
আমি নবীর আকৃতি ধারণ করাকে শয়তানের জন্য অসম্ভব করে দিয়েছেন। শয়তান আমি নবীর চেহারার আকৃতি ধারণ করতে পারে না। অতএব যে আমাকে ঘুমের ভিতরে দেখছে ফাকাদরা আল হক, সে আমাকে সত্য দেখেছে। অন্য রওয়ায়াতের ভিতরে এসেছে আমার রাসূল বলেন আমার যে উম্মত আমাকে ঘুমের ভিতরে সে দেখেছে, অচিরেই সে বাস্তবে কপালের চোখ দিয়ে আমি রাসূলকে দেখবে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমাম সুয়ুতির জীবনী খুলেন, উলামায়ে কেরাম আছেন, ইমাম সুয়ুতি কপালের চোখ দিয়ে 70 বার আমার রাসূলকে দেখেছে। কষ্ট হইতেছে আপনারা? পিসাব হুজুর আসবেন, আমার আলোচনা শেষ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমি আলোচনা করতেছি হায়াতুন নবীর। কোন নবীর? ইন্তেকালের পরও আমার রাসূল কি জীবিত? বলেন না, ইন্তেকালের পরও আমার রাসূল জীবিত। অচেতন নয়, সচেতন। উম্মতের কথা শোনার ক্ষমতা। সম্মানিত হাজিরিন, ওই বেদুইন আরবি রওজায়ে রাসূলের উপর ঘুমিয়ে গিয়েছে। কাকে দেখতেছে? একটু বলেন না রে বাবা, কারে দেখতেছে? আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আরবি বেদুইন যে ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা রুটি দিলেন। আরো জোরে। ওই আরবি বেদুইন বলে আমার এত খিদা লেগেছে, ঘুমের ভেতরে স্বপ্নে আমি আল্লাহর নবীর দেওয়া রুটি খাওয়া শুরু করেছি। রুটি খেতে খেতে আমার যখন ঘুম ভেঙে যায়, আমার খাটুরার আশিক রাসূল ভাইরা, আমরা ঘুমের স্বপ্নের জাগ্রত হওয়ার পর কোনো বাস্তবতা পাই না। কিন্তু ওই বেদুইন আরবি বলে আল্লাহর নবী আমারে যেই রুটি দিয়েছিলেন অর্ধেকটা ঘুমের ভিতরে খেয়েছি। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখতেছি বাকি অর্ধেক রুটি আমার হাতে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। या रसूल अल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। तू बड़ो करे बोलें ना या रसूल अल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम, मेरे चश्मे आलम से चुप जाने वाले, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले सय्यिदिना। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দ্বীন ইসলামের দাওয়াতটা শুরু করেন প্রকাশ্যে আর গোপনে নয়। জুড়ে বলুন মারহাবা। আর ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াতটা শুরু করবেন আপনার নিকট আত্মীয় স্বজনের দ্বারা। সর্বপ্রথম তাদের কাছে যান। নির্দেশটা কার? আল্লাহর প্যারা রাসূল এই আয়াত নাযিল হওয়ার পরে আপন পালিত পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে মক্কা থেকে 150 অথবা 170-80 কিলোমিটার দূর তায়েফের বনু সাদ গোত্রে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার দেশ। একটু জোরে বলেন না মারহাবা। লম্বা ওয়াজ, কোনদিন আসলে বাবার সেদিকে যাব, শুধু কথাটা বোঝার চেষ্টা করেন। গত অক্টোবরে আমি যখন তায়েফে গেলাম,
শাইস্তাগঞ্জের একটা ড্রাইভার আমাদেরকে নিয়ে গেল সে তায়েফ। আরো 4বার 5বার গিয়েছি, এই জায়গায় জমা হয় নাই। সে আমাকে বলে, হুজুর আসুন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, আপনার বয়ানে কাজে আসবে। গেলাম, দেখলাম রাস্তার মধ্যে আরবিতে লেখা তারিক আমর ইবনুল আস, আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রাস্তা। রাস্তার ডান পাশে অনেক বড় বাগান, উঁচু পাহাড়, ছোট ছোট ঝুপড়ির মতো বাড়িঘর নাই। পুরা জমিন আমর ইবনুল আসের। গাড়িটা থামানোর পরে যখন নামলাম, আমি জিজ্ঞেস করলাম, ভাই আমাকে কোথায় নিয়ে এসেছো? হুজুর এই যে ছোট ছোট ঝুপড়ির মতো দেখা যায়, 1500 বছর আগে ছিল এগুলো মানুষের ঘর। হুজুর আল্লাহর প্যারা নবী দাওয়াত নিয়ে ওই তায়েফের এই গোত্রের ঘরের ঘরে গিয়েছিলেন, কিন্তু ওই তায়েফের যুবকগুলো বুড়া মুরব্বীদের নির্দেশে ইসলাম ধর্ম গ্রহণ করার বাদ দিয়ে মুরব্বীদের নির্দেশে যুবকরা পাথর নিয়ে আমার নবীর গায়ে এমন ভাবে আঘাত করেছিল। হুজুর আমর ইবনুল আসের এই বাগান থেকে পাথর মারা শুরু হয়। আল্লাহর নবী রক্তাক্ত শরীর মুবারক নিয়ে 3 থেকে 3.5 মাইল জায়গা হেঁটে হেঁটে গেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। বাবার ইসলামটা এমনি আসে নাই। আল্লাহর নবী 3.5 মাইল জায়গা পা দিয়ে হেঁটে গিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। পাথর পড়তেছে। হযরতে যায়েদ বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার নবীর চেহারা মুবারক রক্ত দ্বারা ঢেকে গিয়েছে। রক্তগুলো এমন ভাবে পড়ছে, আল্লাহর নবীর পা মুবারকের সাথে জুতা মুবারক লেগে যায়। আমি যায়েদ কি করব? পাথর আটকাবো না আমার নবীর রক্ত মুছবো? হযরতে যায়েদ বলেন, এইভাবে হাঁটতে হাঁটতে আল্লাহর নবী তায়েফের একটা আঙ্গুর বাগানের কাছে ঢুকলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তায়েফের আঙ্গুর বাগানে ঢুকলেন। আল্লাহর রাসূল যখন ঢুকলেন, 2টা কুরাইশি যুবক, কুরাইশ বংশের মানুষ, আল্লাহর নবীর চেহারায় রক্ত মুবারক দেখে তাদের বড় মায়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আহত অবস্থায় একটা জায়গায় বসছিলেন। ওই জায়গাটা এখন একটা মসজিদ, মসজিদে আদ্দাস। মসজিদে আদ্দাস, আইন দাল সিন। মসজিদ একেবারে ছোট, 20 থেকে 30 জন মানুষ একসাথে নামাজ পড়তে পারে, এত ছোট মসজিদ। তখন তো মসজিদ ছিল না, আঙ্গুরের বাগান। আল্লাহর নবী যেখানে বর্তমানে মসজিদ সেখানে বসছেন। 2টা যুবক তাদের বাগানের দাস গোলামকে বলল, যা। লোকটা মনে হয় আহত, মজলুম। যা আমাদের বাগান থেকে আঙ্গুর পেড়ে প্লেটের মধ্যে করে তাকে খাওয়ানোর ব্যবস্থা কর। যে গোলাম, তার নাম আদ্দাস। নাম কি? আদ্দাস বাগান থেকে হুজুরের জন্য পাকা আঙ্গুর পেড়ে আল্লাহর নবীর সামনে প্লেট ভর্তি আঙ্গুর দিলেন। 3.5 মাইল পা হেঁটে আমার নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, রক্তমাখা জিসিম। আদ্দাস বলেন, আমি দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মুবারক দিয়ে আঙ্গুর খাবেন। আমরা যারা মুসলমান, খাবারের আগে আমাদের দোয়া আছে না নাই? কি পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন বিসমিল্লাহ।
রহমানির রহিম। কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে যখন খাবার খাবেন, আদাস বলেন, কে আপনি? আমার জীবনে কোনোদিন খাবার আগে এই দোয়া পড়তে দেখি নাই, কে আপনি? এই দোয়া তো সাধারণ কোনো মানুষ পড়ে নাই। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার মানুষ? আদাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইরাকের মসুল শহরের মানুষ। জীবনের তাগাদায় আমি এখানে এসেছি, এই বাগানে আমি কর্ম করি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ইরাকের মসুল শহরে। আল্লাহর নবী বললেন, আদাস, ইরাকের মসুল শহরে একজন নবী ছিলেন, হযরত ইউনূস। জুড়ে কোথায় ইরাক, কোথায় তায়েফ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইউনূস নবীর কথা বললেন, সে আরো আশ্চর্য হয়ে গেল। হুজুর, কে আপনি? ইউনূস তো আমার বংশের মানুষ, তিনি তো একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন না, শুরু করে আসেন, আবার আসেন। আর আইন না, আমি আপনাকে বাঁচাইতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ নবিয়্যিনা শাফি'না মা। সবাই জবান খুলে পড়েন না, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা আনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আদাস জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইউনূস নবীকে কেমনে চিনেন? হুজুর বলেন, ইউনূস নবী, আমিও নবী। একজন নবীর সাথে আরেকজন নবীর কানেকশন আছে না নাই? আদাস যখন এই কথাটা শুনলো, সাথে সাথে হাতে পায়ে চুমু দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি আপনি আখিরের জামানার নবী, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে হুজুর বসেছিলেন একটা মসজিদ, তারও একটু পিছনে একটা পাথরের পাহাড়, পাহাড়ের নিচে আরেকটা মসজিদ আছে, মসজিদুর রাসূল। যেই জায়গায় আল্লাহর নবী আহত হয়ে পাহাড়ে হেলান দিয়েছিলেন, হাত মুবারকের ছাপ ওই পাহাড়ের গায়ে এখনো রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামটা কি সহজভাবে আসছে না কঠিনভাবে?
আজকে এই এত কঠিন ইসলাম যেই নবী যেই সাহাবী আউলিয়াদের মাধ্যমে পাইছি, এখন আমরার কিছু মানুষ এরার ওই মানে না। এই যে আগামী 3 তারিখ রাত্রে, কি রাত, কথা কই না আপনারা, খাটুরার মানুষ সবরাত পালন করেন না? করেন না? কারা কারা করেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল বলেছেন শাবানু শাহরি, একটু জোরে বলেন না মারহাবা। আশিকের জন্য দলিল একটাই যথেষ্ট। ওই যে আবু বকর সিদ্দিক, কেমনে সিদ্দিক হয়েছে? বাড়ির থেকে রাসূলুল্লাহর বাড়ি যাব, রাস্তার মাঝে আবু জহিল্লার দেখা। আবু জহিল্লা কেমন ভালো মানুষ, কথা বলা নাই, বাপরে বাপ, আন্তর্জাতিক ক্রিমিনাল। এ যখন আবু বকর দেখছে, কই যাও? আমি রাসূলের কাছে খারো, খবর আছে কি দা? তোমার বন্ধু তো পাগল। নজবিল্লাহ হইতে না কিছে, কই এতদিন তো পাগলামের একটা সীমা আছে, আজকে যে ঘুম থেকে উঠেছে এটা আরম্ভ করছি, এটা একবারে সীমা ছাড়া। কই দা, তোমার বন্ধু না দেখলাম মেয়েরা ধরেছিল, আসমানে গেছিল, ব্যস্ত দেখছি, খোঁচাই থেকে সম্ভব। খে কইতেছে আবু জেহেল, খারে কইতেছে। আবু বকরের ইমানটা দেখুন, এই খারাপ বুঝা কইতেছ তুই, আমার মাথা খারাপ। আবু আবু করতে জানে, আবু জেলে তো অনেক সময় বানায় বানায় মারে। তুই যে কইতেছস এটা কি তোর কথা না আমার রাসূলের কথা? পরিষ্কার করে রাখো। আমার মাথা দুধ আমি কে রইতে, তোর বন্ধু কইছে, আমি শুনে তোরে কইতেছি। কইতেলে শুন শুন, এই কথা যদি আমার রাসূলের জবান দিয়ে বের হয়, আমি আবু বকর সর্বপ্রথম মেরাজের উপর ঈমান আনলাম। যা দেখেন আশেক কারে চাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।